নমস্কার বন্ধুরা, সুখীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম। তো আলুগুলোকে আমি নুন দিয়ে একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাগুলো একটা একটা করে উঠিয়ে নেব আলুর। এইভাবে প্রত্যেকটা আলুর খোসা। আর আগে আমি এই যে একটা বাটিতে মৌরি রেখেছি, মৌরিটাকে আগে একটু গুঁড়ো করে নেব। আর দারচিনি, এলাচ আর লবঙ্গ রেখেছি। এই মশলাটাকেও একটু একবারে মিহি গুঁড়ো করব না, একটু হালকা মতো গুঁড়ো করে নেব। আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আলুগুলোকে একটা চাকুর সাহায্যে আমি দুখণ্ড করে নিচ্ছি। এবার আমি সাদা তেল দিয়ে করছি, কেউ চাইলে সর্ষের তেলে করতে পারে। আলুগুলোকে আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলো আমি একটু ভেজে নেব। আর মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা আর মৌরিটা বেটে নেব। দুটো কাঁচা লঙ্কা, একটু আদা, এবার ওটাকে বাটা হয়ে গেলে আমি কয়েকটা কাজু আর চারমগজ আর টক দই একসাথে দিয়ে এই মশলাটাকেও বেটে নেব। জল ঝরানো টক দই আছে, এই মশলাটাকেও বেটে নেব। তো এদিকে আমার আলুগুলো ভাজা হচ্ছে। আলুগুলোকে হালকা করে একটু আমি ভেজে নেব, যে খুব কড়া করে তা ভাজবো তা না। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। গরম মশলাটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আদা, কাঁচা লঙ্কাটা আর মৌরিটাকে যেটা বেটে রেখেছিলাম সেটাকে একটু নাড়িয়ে দেব। এবার একটা পাত্রে যে দই, কাজু আর চারমগজ বেটে রেখেছিলাম সেটাকেও একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেও উপর থেকে কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দেবো। এবার তেলটা ছেড়ে ছেড়ে এলে আমি এখানে 1 চামচ মতো চিনিও দিয়ে দিলাম। এক চামচ মতো চিনিও দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেলটা যতক্ষণ ভালো করে ছাড়বে মশলাটাকে, যত বেশি মশলাটা কষানো হবে তত বেশি তেলটা ভালো সুন্দরভাবে ছাড়বে। এবার নুন হলুদে ভাজা আলুগুলোও দিয়ে দেব। যদি আমার চ্যানেলের বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবার অনুরোধ রইল। এবার আলুটাকে একটুখানি আমি ঢেকে, আলুটা যতক্ষণ না মশলার সঙ্গে মিশবে একটুখানি কষতে দেব। এবার ওপর থেকে আমি গরম জল দিয়ে দেব 1.5 কাপ মতো। এটা রুটি, লুচি, পরোটা,
পোলাও, ফ্রাইড রাইস যার সঙ্গেই খাবেন এটা খেতে খুবই ভালো লাগে। আর ওপর থেকে আমি একটু মৌরি গুঁড়ো ছিটিয়ে দেবো। আর অন্য নতুন করে আর গরম মশলা গুঁড়ো দেবো না, যে মৌরিটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাকে ছিটিয়ে দেব। তো যদি ভালো লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম খেতে হয়েছে। আমার হয়ে গেছে কাশ্মীরি আলুর দম।